রাজ্যে অমিত শাহ আসছেন। কেন আসছেন তার কারণ আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী এবং শ্রদ্ধা জানাতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন। এবং কোথায় যাবেন তিনি আজ শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন করবেন ইকো পার্কে। ১২৫ ফুটের এই যে মূর্তি, সেই মূর্তির ভিত্তি স্থাপন করবেন। এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীর অনুষ্ঠান, সেখানেও অমিত শাহ যাবেন। আছে ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। ১২৫ ফুটের এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে থাকবেন অমিত শাহ। তারপর ভবানীপুরে শ্যামাপ্রসাদের কৈকিটিতে যাবেন। মিলনমেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পরপর পোস্ট করে গিয়েছেন শ্যামাপ্রসাদের বিবিধ কর্মকাণ্ড তুলে ধরে। একাধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদকে কুর্নিশ করেছেন এবং দেশের জন্য শ্যামাপ্রসাদের অবদান স্মরণ করেছেন। বাংলার জন্য শ্যামাপ্রসাদের অবদান অনেক, লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি লিখেছেন? তিনি লিখছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পাণ্ডিত্য, সাহস ও জাতীয় সেবার মধ্যে অটল প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তার জীবন গড়ে উঠেছিল, সে কথা মনে করিয়ে বলছেন তিনি ভারতের ঐক্য, মর্যাদা, অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ছিলেন অসাধারণ চিন্তাবিদ, শিক্ষাবিদ, শিল্পমন্ত্রী ছিলেন। সেই শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্পের স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন, লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্বন্তরের সময়ের কথা উল্লেখ করেছেন। বাংলার মন্বন্তরের সময়ে মানুষের পাশে থাকার তার উদ্যোগ আজও অনুপ্রেরণা দেয়। ভারতের ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে অভূতপূর্ব চেষ্টা করে গিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তারই পাশাপাশি তিনি লিখছেন ২০১৯ সালে ৩৭০ ও ৩৫-এর অনুচ্ছেদ বাতিল করা তার সেই লড়াই ও প্রচেষ্টার প্রতি একটি যোগ্য, উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে। এবার একবার নজর রাখতে হবে ৬ নম্বর মুরলীধর সেন লেনের দিকে, তার কারণ সেখানে সাড়ম্বরে আজকে দিনটা পালন করা হচ্ছে। বিজেপির সবচেয়ে পুরনো অফিস এই মুরলীধর সেন লেন, সেখানে মুখ্যমন্ত্রী এই বাড়ি শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় এই বাড়িতেই কেটেছে। হিন্দু হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অপরিসীম। এবার এই বাড়িতে একটি মিউজিয়াম হবে শ্যামাপ্রসাদের জীবন নিয়ে। ১৯৫০-এর দশকে এই ভারতীয় জনসংঘের সময় থেকে এই বাড়ির একাংশ রাজনৈতিক এবং নানা কাজে ব্যবহার করা হতো। পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, বহু রাজনীতিবিদ, বহু নেতা এখানে এসেছেন। এই বাড়ি ভারতীয় জনতা পার্টির কাছে আবেগের। সকাল থেকে বিজেপি নেতাদের ভিড় এখানে। সরাসরি এবার একবার মিত্র ইনস্টিটিউশনের ছবি দেখব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিত্র ইনস্টিটিউশনে পৌঁছলেন হরিশ মুখার্জি রোডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে যে স্কুলে করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুল। এই স্কুলে তিনি
আমরা 11 বছর পড়েছেন। ওনার আগমনে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। মাল্যদান করছেন শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্কুল শিক্ষা মন্ত্রী ডক্টর শ্রী দীপক বর্মন এবং উচ্চশিক্ষা মন্ত্রী। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্যারকে একটু অনুরোধ করব প্রদীপটা জ্বালিয়ে দিতে। শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রয়েছেন তাপস রায়, রাজ্যের অন্যতম প্রদীপ প্রজ্বলন করছেন একে একে বিশিষ্ট অতিথিবর্গ। আমার সহকর্মী প্রীতি আমার সঙ্গে রয়েছে। প্রীতি, এই স্কুল মিত্র ইনস্টিটিউশন যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়াশোনা করেছিলেন, এই স্কুলে এখন যারা স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা জানতেন যে আজ এক বিশেষ দিন। সেই বিশেষ দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব, মুখ্যমন্ত্রী তারা সবাই আসবেন। তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, তাদের মধ্যে একটা উৎসাহ ছিল। আমি সেই দিকটা একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, 1905 সালে এই স্কুলে একেবারে তৈরি হয়েছিল এবং তারপরে 1906 সাল থেকে একেবারে 1917 সাল পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই স্কুলেই পড়তেন এবং 1917 সালে এই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন এবং অত্যন্ত ভালো স্টুডেন্ট থাকার জন্য তাকে 10 টাকা স্কলারশিপ সেই সময় দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু প্রতি বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন স্কুলের যারা কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে তারা উদযাপন করতেন। তবে সরকারিভাবে এইভাবে কোনো মুখ্যমন্ত্রী এসে এর আগে কিন্তু এই স্কুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন হয়নি। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি থেকে শুরু করে এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী, যেমন আমরা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখলাম, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখলাম, তারা কিন্তু সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর কিছুক্ষণের মধ্যে যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর আমরা মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গকে, মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেবে আমাদের স্কুলের ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজা দে। এরপর এক এক করে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাগণ অতিথিদের বরণ করে নিচ্ছে। আনন্দিত এবং গর্বিত, সম্মানিত যে রাজ্যের এত মান্যগণ্য ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজ আছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার জন্য।
তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য তার পবিত্র জন্মদিনে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1906 সালে আমাদের স্কুলে ভর্তি হন এবং 1917-তে কৃতিত্বের সঙ্গে স্কলারশিপ সহ ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর তার সম্পর্ক এই স্কুলের সঙ্গে সেখানেই শেষ নয়, তিনি 1924 থেকে শুরু করে 1941 সাল পর্যন্ত প্রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, কখনো সাধারণ সদস্য রূপে এবং 1934 সাল থেকে সভাপতি রূপে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের চিরকালীন যে যোগ, সেটা কখনো ভোলার নয়। আমরা যেন আজকে আমাদের বিদ্যালয় মাতৃকা আজ যেন তার প্রিয় সন্তানের জন্মদিবস পালন করছে অত্যন্ত আনন্দের সঙ্গে, আড়ম্বরের সঙ্গে। উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিত্র ইনস্টিটিউশন, সরাসরি সেই ছবি দেখছেন। এই স্কুল, যে স্কুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়েছেন, অর্থাৎ তার স্কুল জীবনের সঙ্গে পুরোপুরি জড়িয়ে রয়েছে। 12 বছর তিনি এই স্কুলে পড়েছেন, এই মিত্র ইনস্টিটিউশনে। প্রতি বছরই মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন হয়, কিন্তু এবারে অন্যরকম। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী পালনে অনুষ্ঠানে রয়েছে। সরাসরি এই ছবিতে নজর থাকবে, বিরতির পর সঙ্গে থাকবে। ভারত মাতা কি বন্দে বন্দে। সমবেত প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যানুরাগী ভদ্রমণ্ডলী, প্রাক্তন আচার্যগণ এবং ঐতিহ্যবাহী বহু ইতিহাসের সাক্ষী এই বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার দুটো ভূমিকা আছে। একটি মুখ্যমন্ত্রীর ভূমিকা, আর একটি ভবানীপুর বিধানসভার বিধায়কের ভূমিকা। যে বিধানসভার অন্তর্গত এই বিদ্যা মন্দির, আমি সকলকে প্রথম বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই মাননীয় রাজাবাবুকে, যিনি এই বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক, ধন্যবাদ জানাবো। আজকের একটি পবিত্র এবং ঐতিহাসিক দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের প্রাতঃস্মরণীয়, যিনি আমাদের ভারত মাতার চরণে আশ্রয় দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সৃষ্টির মধ্য দিয়ে, তার 125তম আবির্ভাব দিবসে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন এবং তার এই বিদ্যালয়ের সঙ্গে যে স্মৃতি যুক্ত ছিল সেটা মহাদর্শন করার সুযোগ করে দিয়েছেন। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। মঞ্চে মাননীয় শিল্পমন্ত্রী রয়েছেন, বর্ষিয়ান রাষ্ট্রবাদী জনপ্রতিনিধি তাপস রায়,
মাননীয় পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী রয়েছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী রয়েছেন কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন, মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী রয়েছেন অত্যন্ত তরুণ একজন পশ্চিমবঙ্গ নির্বাণে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমার সাথে জগন্নাথ চট্টোপাধ্যায়, মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ভাতৃপ্রতিম কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের শিক্ষা দপ্তরের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার বিনোদ কুমারজি রয়েছেন, তথ্য সাংস্কৃতিক দপ্তরের প্রধান সচিব যার ব্যবস্থাপনায় আজ সারাদিন ব্যাপী কর্মসূচি ডক্টর সৌমিত্র মোহন রয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার যার নেতৃত্বে কলকাতাতে এখন জনপরিষেবা সচল রয়েছে শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া এবং আরেক আধিকারিক সম্মানীয় নিখিল নির্মল আইএস মহোদয়, প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের লোকেরা, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে সকাল থেকে অনেক প্রোগ্রাম চলছে, আরো অনেকগুলি কর্মসূচি দ্বিতীয়ার্ধে রয়েছে। এই বিদ্যালয়ের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মেলবন্ধন, এটা আশা করি আমার প্রিয় সুকোমলমতি ছাত্রছাত্রী যারা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা জেনে গেছেন। যেটা আপনাদের জানা নেই, দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1906 থেকে 1917 তার ইতিহাস প্রধান শিক্ষক তার স্বল্প সময়ের বক্তৃতায় উল্লেখ করেছেন। সঞ্চালক মহোদয়, মাননীয় সহশিক্ষক, এই বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থায় তার ভূমিকা 1924 থেকে 1938 সুন্দর করে উল্লেখ করেছেন। আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ের ঐতিহ্য, পরম্পরা, পরিকাঠামো, শ্রীবৃদ্ধি সবকিছুই আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে অর্পিত হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে রক্ষিত, মানে তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব,
জায়গার পরিসর খুব অল্প, কারণ কলকাতা তাও আবার এইরকম এলাকা, এখানে জায়গা আপনি গ্রামীণ এলাকায় বা পুরনো বিদ্যালয়গুলো যেভাবে বড় খেলার মাঠ, যেভাবে প্রার্থনা কক্ষ, ছাত্রাবাস, সে সুযোগ এখানে নেই। কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে সে সুযোগ এখানে নেই। কারণ বিদ্যালয়ের জমির পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। তার মধ্যেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যা যা স্মৃতিচিহ্ন আছে, আর 125 বছরে এই বিদ্যালয়কে আরো কিভাবে, আমি যখন বিদ্যালয়ে আমার প্রতিনিধিদের পাঠিয়েছিলাম, তারা নতুন উন্নয়নের কথা বলেনি। তারা বলেছেন অর্থের অভাবে, নিজস্ব তহবিলের অভাবে, বিগত দিনে যারা ছিলেন দায়িত্বে, সাংসদ বিধায়ক, তাদের করুণা দৃষ্টির অভাবে তারা কিছুই করতে পারেননি। আমার কাছে সামান্য অনুরোধ করেছিলেন, রিনোভেশন করে দিন, এই বিদ্যালয়টাকে আমরা রক্ষা করতে চাই এবং তার যে নির্মাণ অবয়ব আছে তার পরিবর্তন না করে আমি এখানে বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি পিএম শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। আমি স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি অটলজির নামাঙ্কিত যে স্কিম ভারত সরকারের রয়েছে সেই স্কিমে এই বিদ্যালয়কে যুক্ত করা যাতে যায়। আমি বিধায়ক হিসেবে এই অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিলে যে 1 কোটি টাকা পাবো, তার মধ্যে এই বিদ্যালয়ের রিনোভেশনের জন্য আমি 25 লক্ষ টাকা দেব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার মহোদয়া, তিনি আমার নোডাল কাজ করেন এখানে, এমপিএমএল এর কাজ, তার কাছে আগস্ট মাসেই পৌঁছে যাবে। তার আগে কমিশনার মহোদয়া ইঞ্জিনিয়ার পাঠাবেন এবং ইঞ্জিনিয়ার মহোদয় যা যা আপনাদের প্রয়োজন আছে এই ছোট্ট টাকাতে কি করা যায় করবেন। আমি মাননীয় ডক্টর সৌমিত্র মোহনকে বলবো, কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণমন্ত্রী আমি, আমার হাতেই দপ্তর। এই বর্ষে আমরা 200 কোটি টাকা খরচ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ সহ অন্যান্য কাজে। তার মধ্যেও তার এই বিদ্যালয়ের জন্য আমরা কিছু করতে পারি কিনা সে ব্যবস্থাও আমাদের মাননীয় প্রধান সচিব তথ্য সংস্কৃতি দপ্তর তার ভাবনার মধ্যে রাখুক, এটাও আমি চাইব। সবাই খুব ভালো থাকবেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত সকলের আরাধ্য দেবী ছিলেন কিন্তু ভারত মাতা। আমি এই বিদ্যালয়ের 1000 জন ছাত্রছাত্রীর জন্য, যার পুরনো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, যার পরবর্তী নাম ভগিনী নিবেদিতা, তার লেখা একটি ইংরেজি বই পাঠাবো। বইটির নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল বিষয় আছে ভগিনী নিবেদিতার চোখে তার মাস্টার গুরুদেব স্বামী বিবেকানন্দ কেমন ছিলেন। সেখানে বলা আছে দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামীজির চোখে তার আরাধ্য দেবী ছিল ভারত মাতা। আমাদের বর্তমান প্রজন্ম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটাই সম্মান দিতে পারেন আপনারা যারা ছাত্রছাত্রী এবং বিদ্যানুরাগী আছেন, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট। সবাই ভালো থাকবেন। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন।
আমি আপনাদের মধ্যে এসেছি এবং এই পবিত্র দিবসে আপনাদের সাথী হতে পেরেছি। সকলে খুব ভালো থাকবেন। ভারত মাতা কি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লৌহ প্রণাম। ভারত কেশরী লৌহ প্রণাম। জয় হিন্দ। সরাসরি মিত্র ইনস্টিটিউশন থেকে দেখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন এই সেই মিত্র ইনস্টিটিউশন যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার স্কুল জীবন কাটিয়েছেন। এবং কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এখানে বললেন যে তার দুটি ভূমিকা, একটি মুখ্যমন্ত্রী হিসেবে এবং অপরটি বিধায়ক হিসেবে। পাশাপাশি দুই শিক্ষামন্ত্রী যে রয়েছেন তাদের তিনি বললেন যে আগামী শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ছিল তা রাখতে হবে।